চ্যাট জিপিটি। হ্যাঁ মালিক, কি হলো? বলছি আমার এক্সামের রুটিন পড়ে গেছে। তো পরীক্ষার রুটিন পড়েছে তো গিয়ে পড়ো। আমাকে ডাকছো কি জন্য আবার? দূর, সারা বছর পড়লাম না, আবার বছরের শেষে এক্সামের রুটিন পড়তে আবার পড়ো। মানে মানে হচ্ছে তোকে গত 4 বছরের পরীক্ষার প্রশ্ন দিচ্ছি, তুই কোশ্চেন গুলোকে অ্যানালাইজ করে এবছর বোর্ডের কোন টিচার প্রশ্ন করবে সেটা খুঁজে তার মাথাকে ক্র্যাক করে এবছরের জন্য তুই আমাকে প্রশ্ন বানিয়ে দে। সাথে তুই একটা কাজ করবি, আমাকে এর অ্যান্সার গুলো করে দিবি, দিলে আমি এই অ্যান্সার গুলোকে সুন্দর নোট করে নিয়ে গিয়ে পরীক্ষায় আমি পাসের সফলতা অর্জন করতে পারবো। একটু একটু তাড়াতাড়ি করলে ভালো হতো নি? মালিক, সত্যি কথা বলবে, তুমি কি এত মূর্খ? না মানে আমি বুঝতে পারি না, যখনই যা দরকার আমাকে ডাকবে। তোমার যদি ডিগ্রিটাই দরকার ছিল তো আমাকে পাঠিয়ে দিতে। সম্ভব হলে তো তোকেই পাঠিয়ে দিতাম। থু, এটা করে দে, ওটা করে দে। আমি তো ভদ্রতার ক্ষেত্রে জিজ্ঞাসা করি যে মালিক আর কিছু লাগবে তো বলো, আমি সাহায্য করছি। সাথে সাথেই বলবে কুকুরের যে কি, মানে কুকুরের যে ডগ, এটা তুমি জানো না? মানে বাচ্চা বাচ্চা না, তুমি কলেজে পড়ো, তার উপর আমি জিজ্ঞাসা করছো 2 গুণিতক 2 কত হয়, 4 গুণিতক 1 কত হয়, 1+1 কত হয়, 4,000 1 কত শূন্য হয়। মানে মানে আমি বুঝতে পারছি না, তুমি কলেজে পড়ো মালিক, তুমি বুঝো। কলেজে পড়ে যদি এইসব প্রশ্ন করো আমি কোথায় যাবো? না তুমি বলো আমি কোথায় যাবো? শেষমেশ আজ এসে বলছো আমাকে পরীক্ষার প্রশ্ন করে দিতে। আমি কি করে জানবো? না তুমি বলো আমি কি করে জানবো? সাথে আবার বলছে সে প্রশ্নের উত্তরও করে দে। চুপ চুপ, একদম বেশি বলিস না, না হলে ডিলিট করে দিব কিন্তু। হ্যাঁ, ডিলিট করে দাও আমাকে। আপাতত আজকে শান্তি হবো যে একটা মূর্খের কাছে থাকার থেকে আমি কোনো ভালো মানুষের মোবাইলে থাকবো, তার কাছে কিছু শিখবো। তোমার কাছে থাকলে তো ডেলি আমি ডিমোটিভেট হচ্ছি। আরে, আচ্ছা সরি, রাগ করছিস কেন? আমি প্রিমিয়ামটা নিয়ে নিব। প্রিমিয়াম নিবে? তা কবে নিবে? সে আমি ভাববো। আরে কি হলো, পালিয়ে যাচ্ছ যে? ভিডিওটা ভালো লাগলো না? যদি ভালো লাগলো তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে আবার ভিডিও আসলে তোমার কাছেই আগে আসবে।